বন্ধুরা, আজ তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি নিয়ে চলে আসলাম। তোমাদের জন্য কিন্তু গ্রামীণ ব্যাংকে কিন্তু একটা প্রচুর সংখ্যক কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে। তোমাদের কিন্তু 10+, অর্থাৎ 10+ মানে কি 10,000+ শূন্য পদে কিন্তু মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। 23 জেলা থেকেই প্রত্যেকেই কিন্তু ছেলে মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবে। কি কি নোটিশে বলা হয়েছে, আবেদন কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে, কীভাবে আবেদন করতে হবে, সমস্ত ক্রাইটেরিয়া কী কী লাগবে, সমস্ত ভিডিওতে আলোচনা রয়েছে। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকেও এমনই ইনফরমেশনমূলক বা চাকরি বাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। তাহলে মূল ভিডিওয় প্রবেশ করা যাক। তোমাদের যে জিনিসটা দেখো, আইবিপিএস আরআরবি গ্রামীণ ব্যাংকে 2025-এ যে আইবিপিএস ওটা ঠিক আছে, আইবিপিএসের যে নোটিশে বেরিয়েছে সমগ্র কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকেই তোমরা থাকো প্রত্যেকে আবেদন করতে পারবো। পিও বিভিন্ন ক্লার্ক পোস্ট আছে, সমস্ত পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে যে এক্সামটা দেখো, এখানে যে রয়েছে আরআরবি থেকে কিন্তু এটা পুরো প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এক্সাম নেম কিন্তু আইবিপিএস আরআরবি 2025, অর্থাৎ আরআরবির তরফ থেকে আইবিপিএস এর জন্য গ্রামীণ ব্যাংকের বিভিন্ন পদে কিন্তু তোমরা নিয়োগ করতে পারবে। 2020 ফ্রেশ বিজ্ঞপ্তি একটা একদম দেখতে পাচ্ছ। পোস্ট অফ নেম পিও অ্যান্ড ক্লার্ক পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে। নাম্বার এনও মানে কি নাম্বার অফ ভ্যাকান্সি 10,000+, ঠিক আছে। এখানে ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারছো, 23 জেলা বা উভয় তোমরা যেখানে অল ওভার ইন্ডিয়া থেকে যেখানে থাকো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চেক আউট করে প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করে নিতে পারবে, বুঝে গেল। আচ্ছা, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট কিন্তু মোটামুটি এখানে চালু হতে চলেছে কিছু দিনের মধ্যেই। চালু হয়ে গেলে আমি কিন্তু জানিয়ে দেবো। মোট সম্পূর্ণ যে মোডটা হবে অনলাইন অ্যাপ্লিকেশান বেস কিন্তু তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হবে, ঠিক আছে। এখানে কিন্তু এক্সাম যে সম্পূর্ণ অনলাইন বেস বা কম্পিউটার বেস এক্সামটা হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আমি দিয়ে দিলাম www.ibps.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে হবে। যেদিন নোটিশ বেরোবে সেখানে কিন্তু আমি জানিয়ে দেবো, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রাখা হয়েছে সেটা দেখা যাক। দেখো, এখানে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলো রাখা হয়েছে, টপ অ্যাপ্লাই আরআরবি গ্রামীণ ব্যাংক রিকোয়ারমেন্ট টু দ্য ক্যান্ডিডেটস মাস্ট ফুলফিল ফলোইং এলিজিবিলিটি। তোমাদের যে এবার এলিজিবিলিটিগুলো রাখা হয়েছে সেই সব বিষয় সম্পর্কে আমি আলোচনা করব, ঠিক আছে। তোমাদের যে এলিজিবিলিটির বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো, ঠিক আছে। তোমরা একটু মন দিয়ে দেখো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এবারে নেক্সটে আমি যেটা আলোচনা করবো এডুকেশনাল কোয়ালিফিকেশান বা তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে। এখানে তো প্রফেশনারি অফিসার পিও পোস্টে কিন্তু আবেদন করার জন্য কিন্তু গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, তোমরা কিন্তু এখানে গ্র্যাজুয়েট লাগছে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে পাস করা থাকলেই হবে। আর অফিসার অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদে আবেদন করার জন্য গ্র্যাজুয়েট লাগছে। ফিল্ড এগুলো যদি লোকাল ল্যাঙ্গুয়েজ, ধরো বাংলা ভাষায় কথা বলা, এগুলো জানলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্লার্ক পদে, ঠিক আছে। দুটো পদ আছে, পিও আর ক্লার্ক পদ। পিও অফিসার স্কেল 1-এর জন্য তোমাদের স্যালারি কিন্তু অফিসার স্কেল 1-এর জন্য কিন্তু এখানে বয়স যেটা রাখা হচ্ছে 18 থেকে 30 বছর। আর ক্লার্ক অফিসিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য 18 থেকে 28 বছর তোমাদের এজ রাখা হচ্ছে। রিল্যাক্সেশন ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এসসি/এসটিদের 5 বছর, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 10 বছরের ছাড় তোমরা রিল্যাক্সেশনটা পেয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা, অফিসার অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক সিলেকশন প্রসেসটা কীভাবে হবে, তোমাদের যে সিলেকশন প্রসেসটা যেটা হবে, প্রিলিমিনারি একটা এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। মেইন এক্সাম হবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এই ক্লার্ক পোস্টে তোমরা কিন্তু মানে ঢুকতে পারবে, বোঝা গেল। আচ্ছা, প্রবেশনারি অফিসার পিও কথা সম্পূর্ণ অর্থ হলো প্রবেশনারি অফিসার সিলেকশন প্রসেসটা যেভাবে হবে দেখো। প্রথমে তোমাদের প্রিলিমিনারি একটা এক্সাম নেওয়া হবে, তারপর তোমার যে মেইন এক্সাম হবে, তারপর ইন্টারভিউ হবে, ইন্টারভিউ রাউন্ড হবে, 1, 2, 3 রাউন্ড হবে, ফাইনাল মেরিট লিস্ট হবে, সেইভাবেই তোমাদের সিলেকশনটা নেওয়া হবে। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে কিন্তু নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে। এখানে জিমেল আইডি ভ্যালিড যে জিমেল আইডি এবং মোবাইল নাম্বার সেটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু এই লিঙ্কে ঢুকে কিন্তু যেগুলো তোমরা ইউজ করছো, ধরো তোমার যে মেইন বা সঠিক জিমেল আইডি সেটা দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে। পার্সোনাল, ঠিক আছে, অ্যাকাডেমিক অ্যান্ড কাউন্টিং ডিটেলস যেগুলো চাইবে সেগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে, বোঝা গেল। যে ডকুমেন্টস হিসাবে স্ক্যান অ্যান্ড আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজ, একটা ছোট্ট পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবে, ঠিক আছে। সিগনেচার লাগবে, রিকোয়ার্ড সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। পে অ্যাপ্লিকেশন ফিজ ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ব্যাঙ্কিং আর ইউপিআইয়ের মাধ্যমে তোমরা কিন্তু এখানে টাকাটা দিতে পারবে, বোঝা গেল। এখানে সাবমিট আছে প্রিন্ট অ্যাপ্লিকেশন, তারপরে কিন্তু এখানে রেফারেন্সগুলো একটু দিয়ে দিতে হবে, তারপরে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা ফুলফিলমেন্ট হয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা, তোমাদের যে জিনিসটা বলবো কিন্তু অবশ্যই কিন্তু এখানে দেখো ফলোইং ডকুমেন্টস, এটা 10+, 12+ গ্রাজুয়েশন মার্কশিট কিন্তু 3টেই লাগবে। আধার কার্ড ভ্যালিড আইডি প্রুফ লাগবে, কাস্ট আধার কার্ড যেটা ভ্যালিডিস কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। বেসিক পে কিন্তু তোমরা এখানে স্টার্টিং স্যালারি কিন্তু ভালোই বেড়ে যাবে, 29,000 থেকে স্যালারি স্টার্টিং পেয়ে যাবে।
33,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি কিন্তু স্টার্টিং তোমাদের এখানে পেয়ে যাচ্ছ। বোঝা গেল? এত বড় চাকরি কিন্তু হাতছাড়া করো না, তোমরা প্রত্যেকে আবেদন করো। ঠিক আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফার লাগবে, স্ক্যান সাইজ সিগনেচার, রেসিডেন্টিয়াল সার্টিফিকেট লাগবে, তুমি যে ওই এলাকার বাসিন্দা রেসিডেন্স সার্টিফিকেট লাগবে একটা, রেসিডেন্টিয়াল সার্টিফিকেট লাগবে, মোবাইল নাম্বার আর ভ্যালিড ইমেল আইডি কিন্তু লাগবে। তোমরা যেটা ইউজ করছো যে জিমেল আইডিটা, সেটা কিন্তু একদম সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল হতে হবে অবশ্যই, তাহলে কিন্তু এখানে আবেদনটা তোমরা করতে পারবে। বোঝা গেল বা ক্লিয়ারলি বোঝা গেল? কারোর এনি ডাউট কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না, দাদা আমি এই জায়গায় বুঝতে পারিনি, আমি অবশ্যই তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বা কমেন্টে আমি রিপ্লাই করে দেবো। ঠিক আছে, এনি ডাউট বুঝতে অসুবিধা হলে আমাকে জানাও। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের যেটা আলোচনা করবো স্যালারি। ঠিক আছে, স্যালারি IBPS RRB কিন্তু স্যালারি অফিসার স্কেল 1-এর জন্য কিন্তু বেসিক পে কিন্তু 29,900 থেকে 29,000 থেকে 33,000। ঠিক আছে, ডিএ আছে, এতে তোমাদের ডিএ PF HRA স্পেশাল এগুলো পাবে তোমরা, এইগুলো ফ্যাসিলিটি। টোটাল স্যালারি কিন্তু 42,000 থেকে 45,000 অ্যাপ্রক্স লাস্টে পাবে তোমাদের স্যালারি। কিন্তু ক্লার্কের জন্য বেসিক পে কিন্তু 15,000 টাকা থেকে বেনিফিটস DA HRA টোটাল স্যালারি কিন্তু 26,000 থেকে 28,000 টাকা পাবে। এই ছিল মূল ভিডিও ভালো লাগলে